লোকসভা ভোটের আগে বিজেপির ঘরে ভাঙন। গত পঞ্চায়েত নির্বাচনে দোগাছিয়া পঞ্চায়েতের 112 নম্বর বুথের বিজেপি প্রার্থী কাজল রায়চৌধুরী সহ 120 জন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এদিন মঙ্গলবার দোগাছিয়া দোতলা এলাকায়। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তারা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে, ব্লকের যুব সভাপতি আলিম মল্লিক, পঞ্চায়েত প্রধান অপর্ণা চ্যাটার্জি সহ আরো অনেকে। এদিন ব্লক সভাপতি রাজকুমার বাবু তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা। যদিও এই প্রসঙ্গে এদিন বিজেপির জেলা সম্পাদক প্রাণকৃষ্ণ দেবনাথ তিনি জানান, ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। বিজেপি থেকে তৃণমূলে কেন জয়েন করলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তার সুদূর প্রসারী ফল আমরা লাভ করবো, যেটা অন্যান্য পার্টিতে যাওয়ার পর এটা আমি পাইনি। এটা পেয়ে আমি খুব খুশি এবং আনন্দিত হয়েছি এবং তার এই প্রকল্পগুলোকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলছি, খুব ভালো লেগেছে আমার। সেই জন্য আমি বিজেপি পার্টি করতাম, কিন্তু তার মধ্যে এত উন্নত কোনো প্রকল্প খুঁজে পাইনি। এগুলো প্রত্যেক মানুষের ছড়িয়ে দিলে মানুষের উন্নতি হবে, আমার সেবা হবে এবং বিভিন্ন লোক আর্থিকভাবে উন্নত হবে। এই আর্থিক উন্নতিটা আমাদের সবার কাম্য এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে এবং তার দলে আসতে পেরে আমি খুব আনন্দিত। এই জন্য আর বিভিন্ন রকমভাবে আমরা যে জনকল্যাণমূলক কাজগুলো করছি, তার যে প্রকল্পগুলো আছে, এগুলো প্রত্যেক মানুষকে যেন বুঝিয়ে দিতে পারি, প্রত্যেক মানুষ যেন সুবিধাগুলো বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে, তাহলে প্রত্যেক মানুষের একটা উন্নতি সাধন হবে। সেটা আমি এবং আমার প্রত্যেকে যারা আছি এটা প্রত্যেকেই চাই। এবং এই জন্য আরো বিশেষ করে বিভিন্ন রকম কার্যকলাপ আছে যেগুলো আমার খুব আপ্লুত করেছে। সেই জন্য আমি ভীষণভাবে গর্বিত। এই কারণগুলোর জন্য আমার আরো অন্যরকম সামাজিক কারণ আছে। আমার যদি এই প্রকল্পগুলোকে বিভিন্ন লোকের মধ্যে ছড়াতে পারি তার আদর্শ নিয়ে, তাহলে আমার পক্ষে এটা খুব ভালো লাগবে। এইসব বিভিন্ন কারণের জন্য আমি আজকে বিজেপি ছেড়ে বিজেপি পঞ্চায়েত সদস্য আমি ছিলাম, যেখান থেকে এবার মনোনীত সদস্য বিজেপিতে জানিয়েছিলাম মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, ওটা দাঁড়িয়েছিলাম, কিন্তু 112 নম্বর বুথে। তারপরেও আমি আমার বুদ্ধশ্রদ্ধ হয়ে গিয়ে আমি সরে এসে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, করে আমাকে আনন্দিত। এই যে জয়েন করলেন, দলের প্রতি কোনো ক্ষোভ ছিল আপনার? দলের প্রতি ক্ষোভ, যদি আমি এদের মধ্যে কোনো সৃষ্টিমূলক গঠনমূলক কোনো ব্যাপার খুঁজে পাইনি, ওই জন্য আমার কাছে আর ব্যাপারটা কেন অস্বস্তিকর লেগেছে। আমি চেষ্টা করছি এখানে যদি কোনো সৃষ্টিমূলক দেখেছি আমার করে দেখি, এগিয়ে যেতে পারবো কত দূর জানি না। আবার তো ঢুকলাম, দেখি কার্যক্রমগুলো উপলব্ধ করি, তারপর আমি এগিয়ে যাবো সব কাজ করবো। আমার নাম কাজল রায়চৌধুরী। আজকে প্রায় 30টি পরিবার ভারতীয় জনতা পার্টি থেকে বীতশ্রদ্ধ হয়ে এবং ক্রমাগত কেন্দ্রীয় সরকারি যে বাংলা বিরোধী চক্রান্ত, বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করার যে অভিপ্রায়, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রায় 30টা সক্রিয় ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী, প্রায় 120 জন তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। এই যোগদান সভায় এই এলাকার মাননীয় বিধায়ক তপন চ্যাটার্জি, এই ব্লকের যুব কংগ্রেসের সভাপতি এবং এই এলাকার জেলা পরিষদের সদস্য আলিম মল্লিক এবং আমি নিজে ছিলাম। এবং বিশেষভাবে উল্লেখ করি, গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এমন একজন ব্যক্তিও এদের সঙ্গে আমাদের দলে যোগ দিলেন। আজকে তৃণমূলের ঝান্ডা নিয়ে প্রকাশ্যে জানান যে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে জমিদারি মনোভাব, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার অধিকারের প্রশ্নে বঞ্চনা, এর প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার গর্ব, ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। পঞ্চায়েতে প্রার্থী হলে যে সে খুব পার্টির কর্মী সেরকম হয় না, কিন্তু দাঁড়িয়েছিল, আপনারা বলবেন এটা স্বাভাবিক কথা। কিন্তু পশ্চিমবঙ্গের সামাজিক বাতাবরণে তৃণমূল মানুষকে কেমন সামাজিকভাবে আষ্টে পৃষ্ঠে চাপ দিয়ে রাখে আপনারা জানেন। ওই লোকটার পুকুর কাটা আটকে দিয়েছে, তার বাড়ি তৈরি হচ্ছিল, পঞ্চায়েত সেই বাড়ি তৈরিতে স্টে অর্ডার দিয়েছে। চাপে পড়ে মানুষ অনেক কিছু করতে হয়, কিন্তু মানুষের চাপে পড়ে গেলেও ভোট দেওয়ার সময় কিন্তু মানুষের মন আটকাতে পারবে না, ভোট বিজেপিরাই পাবে।
আর এই ঘটনা তো অনেক দিন আগে ঘটেছে, কিন্তু আবার নতুন করে আবার দেখাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে বিজেপিকে ছোট করার জন্য। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। এবার ভোটে বিজেপির প্রার্থী বর্ধমান পূর্বে অসীম সরকার জিতবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং মানুষ নিজেরা মনে মনে তৈরি হয়েছে। উপরে উপরে অনেকেই ওদের সাথে মিলে থাকতে পারে, কিন্তু কেউ জনগণ, বুদ্ধিমান জনগণ কেউ তৃণমূলকে ভোট দেবে না। সবাই জানে সব কিছু।